মেয়ে মানুষ যদি নামাজ পড়ে, জানাজার নামাজ, মুর্দার উপর নাকি আরো বেশি অত্যাচার শুরু হয়ে যায়। আজকে আপনাদের সম্মানও নাই, অধিকারও নাই, মর্যাদাও নাই। ততদিন পর্যন্ত পারবেন না যতদিন পর্যন্ত আল্লাহর এই হুকুম এই মানব জীবনে প্রতিষ্ঠা করতে না পারেন। এই প্রতিষ্ঠা করার এই কঠিন কাজে হিজবুত তৌহিদ নেমেছে, না পুরুষরাও নেমেছে, নারীরাও নেমেছে সমান সমান। আমাদের নারীরা প্রত্যেকটা অঙ্গনে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে শুধু আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদেরকে অনেক গালাগালি করা হয়, আমাদেরকে বেগানা বলা হয়, আমাদেরকে বেপর্দা বলা হয়, আমাদেরকে বেহায়া বলা হয়, কিন্তু আমরা বেপর্দাও না, বেগানাও না, আমরা দায়ুসও না। সেটা আপনারা আমাদেরকে দেখেই বুঝতে পারছেন। আমরা একদল মোমেনা হওয়ার চেষ্টা করছি। আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই আদর্শকে আমাদের জীবনে, আপনাদের এই সমাজে প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করার সেই অসামান্য কঠিন একটা কাজকে আমরা আমাদের কাঁধে তুলে নিয়েছি এবং আমরা জানি আমাদের জীবন যাবে, আমাদের সম্পদ যাবে, যাক, সেটা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। দোয়া করবেন যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারি। আর আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এটাই, আপনারা বুঝবেন আল্লাহ সত্য দিন কি, এটা প্রতিষ্ঠা কেন করতে হবে, এই কাজে আপনি এগিয়ে আসবেন, আপনার স্বামীকে, আপনার সন্তানকে, আপনার বাবাকে, আপনার ভাইকে এগিয়ে নিয়ে আসবেন। ঠিক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীরা যেভাবে করেছেন, তারা তাদের সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি শহীদের মা হতে চাই, আমার সন্তানকে তুমি কবুল করো। তারা দোয়া করেছেন যে আমার স্বামী যেন শহীদ হয়, আমি শহীদের স্ত্রী হতে পারি। সেই আকীদা পুনরায় আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য হিজবুত তৌহিদ কাজ করে যাচ্ছে। আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহর মনোনীত ইমামকে কখনো কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। উনার বিজয় সুনিশ্চিত, হিজবুত তৌহিদের বিজয় সুনিশ্চিত। বিজয় আল্লাহর, বিজয় আল্লাহর দ্বীনের, বিজয় ইনশাআল্লাহ ইসলামের। শুধু সাথে থাকেন, দৃঢ় থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, আমাদেরকে কেউ ইনশাআল্লাহ আটকাতে পারবে না। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।